ধন্যবাদ টেবিল টক নিউজকে যে আপনি জানতে চেয়েছেন যে আজকে আওয়ামী লীগকে যে তাদের বিচার কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত তাদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এই বিষয়ে আমার মন্তব্য কী? আমি প্রথমেই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং এই জিনিসটি বারবার বিএনপির পক্ষ থেকে বলতেছিল, কিন্তু কেন যেন কারা এটাকে অসত্য, গুজব বা ভিন্নভাবে প্রচার করেছেন। আমরা ৫ই আগস্টের পর থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, মহাসচিব বারবার বলেছেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্বটা হচ্ছে সরকারের এবং আদালতের। আপনারা জানেন যে এর আগে জামাত শিবিরকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, এটা আদালত করেছিল, সরকার করেছিল। তাদের মার্কা বা প্রতীক নিষিদ্ধ করেছিল, সেটাও সরকার আদালত করেছিল। এমনকি ৫ই আগস্টের পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটাও সরকার এবং আদালত করেছেন। তাই বিএনপি একটি গণতান্ত্রিক দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তিনিই বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন। পরবর্তীতে সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উপাধি পান। তাই তিনিও গণতান্ত্রিকভাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছিলেন, কিন্তু অনেকেই বলে বেড়াচ্ছেন যে আমরা নিষিদ্ধ চাইনি। আপনি আজকের বক্তব্য এই নিষিদ্ধ হওয়ার আগে আমাদের মহাসচিবের শুনতে পারেন, সেখানে উনি স্পষ্টভাবে বলেছে যে আমরা দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চাই না। আবারও আপনি বুঝেন যে আমরা বলছি, আমরা মানে আমরা বিএনপি সহ, আবার চাই না মানে আমরা চাই না। এবং তারেক রহমান সাহেবও আজকে বলেছেন যে এই আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না, এবং তারা ফ্যাসিস্ট, লুটেরা, দেশ ধ্বংসকারী, নির্বাচন সকল কিছু ধ্বংসকারী। এরপরে বড় প্রমাণ হচ্ছে যে একমাত্র বাংলাদেশে মনে হয় বিশ্বে এরকম কোনো দল নির্যাতিত হয় না কারো মাধ্যমে, সেটা বিএনপি হয়েছে, জিয়া পরিবার হয়েছে। এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোটচোর, অর্থ পাচারকারী, এই কোট সেই কোট যার পেডিকোট, সেই শেখ হাসিনার মাধ্যমে বিএনপি ৬৫ লক্ষ লোকের নামে মামলা হয়েছিল, কারাভোগ করতেছিল, সাজা হয়েছিল, গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপির চেয়ারপারসন জেলে ছিল অন্যায়ভাবে, মিথ্যা মামলায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিদেশে। এরকম নির্যাতন কোনো দল এই হয়নি। এমনকি আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি, ব্যবসা বাণিজ্য ছিল না, পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে, এবং সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা সবাই আগে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং তাদের বিচার চাই। আমরা কিন্তু টপ টু বটম সকল নেতারা তাদের বিচার চায়। ঠিক কম্বলের যদি লোম বাছা হয় তাহলে কম্বল থাকে না, আওয়ামী লীগের যদি বিচার করা হয় তাহলে টপ টু বটম কেউ আওয়ামী লীগের আর নেতা থাকবে না। এবং পাশাপাশি আমরা গণতান্ত্রিক দল বিদায় আমাদের দল থেকে সকলেই এ পর্যন্ত বলে আসছেন যে এই দলকে সরকার অথবা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, অথবা রাজনৈতিক সকল দলকে ডেকে তাদের সকলের মতামতের ভিত্তিতে নিষিদ্ধ করতে হবে, অথবা জনগণের ভোট নিয়ে নিষিদ্ধ করা যাবে। আমরা কখনো বিএনপি বলেনি যে তাদের নিষিদ্ধ করা যাবে না, কিন্তু আমরা এই কথাগুলো বললে সেইগুলোকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই আজকে আমরা দেখেছি যে এই সরকার তাদের আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এই যারা নেতা আছে বা কর্মী আছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে পারবে। এবং গতকালকে আপনারা দেখেন যে অ্যাটর্নি জেনারেল বলেছে যে শেখ মুজিবুর রহমান ৭৪-এ যে আইন করেছিল সেই আইনের ধারাতেও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। তাই আমরা গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে এবং আইনের মাধ্যমে তাদের বহিষ্কার চাচ্ছিলাম, এবং সেটাই আজকে হবে। এজন্য এই সরকারকে আবার ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর জুবাইদুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।